ফাউল কিক, ফাউল কিক, স্যার আমরা দেখলাম আপনার দল প্রথমে পিছিয়ে থেকেও এরপরে তারা ব্যাক করেছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমার্ধে আসলে মাঠের বদনাম আসলে বলতে হয় না, যে রোদ্রের অপোজিটে খেলছে তো এই জন্য আসলে খেলাটার সমস্যা হয়েছে। আর ডিফেন্ডারটা একটু দুর্বল ছিল। আর দ্বিতীয়ার্ধে আমরা এগুলি কাটিয়ে উঠছি। আর আমার মনে হয় দ্বিতীয়ার্ধে আমাদের বদলি প্লেয়ারটা গেম চেঞ্জার হিসেবে ভূমিকা পালন করছে। সেহেতু আমার মনে হয় আগামীকাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে আমরা ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম যে ফার্স্ট অর্ধে ছিল সেখানে আমাদের ডিফেন্সের ব্যর্থতার কারণে আমরা একটু পিছিয়ে যাই এবং 2টা গোলে আমরা পিছিয়ে পড়ি। তারপর ইনশাল্লাহ আমাদের সেকেন্ড হাফে আমাদের কিছু প্লেয়ার সাবস্টিটিউশন করার পরে আমরা অনেক ভালো একটা শক্তিশালী ডিফেন্স পাই এবং তারপর আমরা 4টা গোলে আগে যাই। এবং বিশেষ করে আমাদের রিফাত ফরওয়ার্ড অনেক ভালো খেলেছে, সে 2টা গোল করেছে, লাস্ট মুহূর্তে আসাদ একটা গোল করেছে। যাই সব মিলে পুরো টিমের একটা ভালো কম্বিনেশন ছিল, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ক্যাপ্টেনকে প্রশ্ন করবো। ক্যাপ্টেন, মিস্টার ক্যাপ্টেন, প্রথমার্ধে দেখলাম যে আমরা কম্পিউটার ডিপার্টমেন্ট খুবই পিছিয়ে, কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে দেখলাম যে আমরা অনেক ব্যবধানে গোল এগিয়ে গেলাম। এটার আসল রহস্য কি? এবং আগামীতে যেহেতু ফাইনালে আমরা চলে গেলাম, তো আগামীতে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে কিভাবে আমরা খেলায় প্রতিযোগিতা করব, বিস্তারিত একটু যদি বলতেন। প্রথমে বলতে গেলে যে আমরা হাফ টাইমে যারা পিছিয়ে গেছিলাম 2-1 করে সেক্ষেত্রে আমাদের ডিফেন্সের কিছু দুর্বলতা আছে। ইনশাল্লাহ সেটা হাফ টাইমের পর আমরা কাভার করে উঠতে পারছি। ইনশাল্লাহ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যে আমরা আমাদের প্ল্যানে আছি, ইনশাল্লাহ সেটা মাঠে আসলে হবে, বাস্তবায়ন করা হবে। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করবে এই এন্ট্রির সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করবো আগামীতে যাতে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে আমাদের ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিতে পারি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। তো কি অবস্থা যে আমাদের আজকে খেলা দেখা হলো, তার মধ্যে অনুভূতি কি? আমাদের তো প্রথমার্ধে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট পিছিয়ে ছিল, ফুড ডিপার্টমেন্ট এগিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেছে যে আমরা কম্পিউটার ডিপার্টমেন্ট অনেক ব্যবধানে এগিয়ে গেলাম এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে আমরা ফাইনালে খেলবো। চলো এ ব্যাপারে দর্শকদের আমি মতামত চাই, অভিব্যক্তি চাই। আসলে আমরা খুবই আনন্দিত যে দুটি ম্যাচ হয়েছে, কম্পিউটারে খুবই অত্যন্ত দুর্দান্ত খেলা হয়েছে। তো অভিনন্দন কম্পিউটারকে আমাদের সাথে খেলাতে সুযোগ করার জন্য। তো তারা আসবে, কালকে আমাদের খেলা হবে কম্পিউটার ভার্সেস ইলেকট্রনিক্স। আর আমরা তো বরাবরই নিয়ে আশা করবো আমরা চ্যাম্পিয়ন হবো। তাহলে কি মনে হয় যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট কি চ্যাম্পিয়ন হতে পারবে? কি মনে হয়? এটা কোনোভাবে পসিবল না, কারণ গত 3-4 চ্যাম্পিয়ন আমার ইলেকট্রনিক্স, স্যার, ফুটবল প্লাস ভলিবল। এখন স্যার আমরাও চাচ্ছিলাম, যদিও আমি ইলেকট্রনিক্সের প্লেয়ার, তবু আমি চাচ্ছিলাম স্যার যেন কম্পিউটার যাক, কারণ কম্পিউটার ভলিতে হেরে গেছে, আগে হেরে গেছে। তো আমাদের যেহেতু সহপাঠী ভাই, আমরা চাই যে সবাই যেন সুখী থাকুক। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের যেহেতু কম্পিউটার ডিপার্টমেন্ট যেহেতু ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে ফাইনালে চলে গেছে, আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের যে বিভাগীয় প্রধান বা দলের ক্যাপ্টেন, ওনার আসলে অনুভূতি কি? আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের সাথে কি ওনারা লড়তে প্রস্তুত, বা ওনাদের ভিতরের অবস্থা কি, বুকের অবস্থা কি, এটা আমরা একটু জানতে চাইবো। আসলে অনেক খুশি। আমরা তো চাই একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হোক, সেই প্রেক্ষিতে আমরা চাচ্ছিলাম যে একজন
ভালো যে খেলে সে যেন চলে আসে। তো দেখা গেল যে কম্পিউটার আজকে এত সুন্দর খেললো, তারা এই মাঠে সাধারণত আমরা দেখছি 4টা গোলের বেশি হয় না, তারা 5টা গোল টোটাল গোল হলো, তারা চলে আসলো আমাদের সাথে খেলার জন্য। আমরা আশা করি আগামীকালের ফাইনাল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে এবং খুব আনন্দদায়ক হবে। বিশেষ করে কম্পিউটার টিমের যে তাজা তাজা প্লেয়ার আছে তাদেরকে পাশ কাটিয়ে আমাদের ইলেকট্রনিক্স আশা করি একটা ভালো ফল দেখাবে, সেই আশায় রইল। অসংখ্য ধন্যবাদ।